দিন তো বাড়িতেই বসেছিলাম, আর আজকে সপ্তমী, আজকে বেরোলাম। আর এই পুজোর মধ্যে, পুজোর 4টে দিন যদি নাই বেরোই তাহলে আর কি আনন্দ করলাম বলো? সারা বছর তো বসেই থাকি বাড়িতে, তো এই 4টে দিন তো বেরোতেই হয়। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে 4টের মধ্যে বেরিয়ে গেলাম। তো আমি ঠিক করেছি যে তাড়াতাড়ি বেরোবো, তাড়াতাড়ি চলে আসবো। যেহেতু আমি একা, হই বা না কেন একা, কিন্তু ঠাকুর দেখতে যেতে তো কোনো বাধা নেই। তো আমিও রেডি হয়ে বেরিয়ে গেলাম। আমি প্রথমে এসেছি এই বরানগর লোল্যান্ডে। এই পুজোটা প্রত্যেকবার আমি আসি। আর এখানে দেখো, এমন টাইমে এসছি না তখন এই লাইটিংগুলো জ্বালায়নি, মানে কিছুক্ষণ পরে আমি যখন ঢুকি তখনই জ্বালালো। তো আস্তে আস্তে একটা ছোট ঠাকুর দেখলাম। ওই ঠাকুরটা তো আমার খুব সুন্দর লাগে, প্রত্যেকবার ওরা এরকম ঠাকুরই করে। তো সেখানে নমস্কার করে এবার চলে আসলাম লোল্যান্ডে। তো এইখানকার ঠাকুরটা প্রত্যেক বছরই খুব ভালো করে, আমার ভীষণ ভালো লাগে। এদের এই প্যান্ডেল, তারপরে মূর্তি, ঠাকুরের মূর্তি যেগুলো করে, ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো পুরো ভেতরটা আমি একটুখানি আবার ভিডিও করলাম। আর এই টাইমে এসছি বলে আমি কি করেছি, আমি প্রথমে একবার ঢুকে গিয়ে দেখে এসছি, তারপরে আবার ভিডিও করছি। নাহলে আমি ভাবলাম যে সবাই ঢুকছে দেখি, নিজের চোখে আর কেউ দেখছে না, সবাই মোবাইল অন করে, ক্যামেরা অন করে রয়েছে। তো আমি ভাবলাম যে এত সুন্দর জিনিসগুলো করেছে, এটা একটুখানি চোখে দেখি তারপরে ভিডিও করব। হ্যাঁ, পসিবল ছিল, কারণ কি একবার ঢুকে আমি আবার বেরিয়েছি, কারণ যেহেতু আমি ওই টাইমটায় গেছি অতটা ভিড়ের চাপ ছিল না। তাই আর যদি সন্ধেবেলা যেতাম তাহলে তো ওখান থেকেই তো ওদিকটা আমি আর বেরোতেই পারতাম না, উল্টো দিকে রাস্তা দিয়ে বার করতো। তো যাই হোক, তাড়াতাড়ি চলে গেছি। আর ফেরার পথে দেখি সব আলোগুলো জ্বালিয়ে দিয়েছে। আর এই পুকুরটার মধ্যে যেগুলো দেখছো ছোট ছোট নৌকোর মতন, এগুলো তো সন্ধেবেলা আরও দুর্দান্ত লাগে। যাই হোক, ভিড় এড়ানোর জন্য তো চলে গেছি। তারপরে চলে আসলাম দাদাভাইয়ের সঙ্গে। এদের একটা পুজো, এটা যে কী করে সামনের প্যান্ডেলটা আমি কিছুই বুঝি না। তো ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে তো এই জায়গাটা বেশ ভালোই লাগলো আমার। আর এরা প্রত্যেকবার একই রকম জিনিস করে, কিন্তু এখানে আসতে ভীষণ হ্যাপা। সেই কতটা অটোতে আসবো, তারপরে আরও ডবল হেঁটে যাব, তা এরকম একটা অবস্থা। তারপরে ভেতরে তো ঢুকলাম, দেখো আমি বুঝতেই পারলাম না যে কী করেছে। তবে একটা ঠাকুমা দেখি এই চরকির মতন হয়ে খালি ঘুরছে, বেশ ভালোই লাগলো এটা। তো এটার কী থিম কী আমি কিছুই বুঝলাম না। ওই পুরোনো দিনের কত কিছু যেটা ওই মাইকে হচ্ছিল সেটাই বুঝলাম। তো যাই হোক, দেখে নিলাম, আবার একটু ভিডিও করে নিলাম। আর এখানে মাকে দর্শন করলাম এখানে। আর এখানে তো এগুলো তো পুজো করার জন্য না, এগুলো শো। আর ছোট ঠাকুর দিয়ে পুজো করা হয়, তো সব জায়গাতেই তাই হয়। তো চলে আসলাম ঠাকুর দেখে, ওখান থেকে তো ভালোই ভালোই ফাঁকায় ফাঁকায় চলে আসলাম। তারপরে রাস্তায় বাজছিল গান, তো আমি একটু ভাবলাম যে এখানে একটা রিলস করে নিই, কিন্তু না, রিলস বানালে হবে না, ভীষণ গরম লাগছিল। তারপরে ওইটা দেখে চলে আসলাম স্মৃতির মোড়ে। আর স্মৃতির মোড়ে দেখো এই প্যান্ডেলটা প্রথমে আমার খুব ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। কিন্তু ভেতরে ঢোকার পরে আমার একদমই ভালো লাগেনি, কারণ ভেতরটা কীরকম যেন একটা অন্ধকার অন্ধকার টাইপের রয়েছে। আর আমি দেখো বাইরে থেকেই কতগুলো ছবি টবি তুলে ভিডিও করে আমি গেছি, তবে ভেতরটা যে এরকম অন্ধকার আমি জানতাম না, বাইরেটা ভালো লাগছিলো তাই। আর এই দেখো, এই যে এটা হচ্ছে ভেতরের পজিশনটা, এই যে এইরকম। আমার খুব একটা ভালো লাগেনি, খুব একটা কি, এই জায়গাটা ভালোই লাগেনি। তো এটা হচ্ছে মায়ের মূর্তি, পাশে আবার ছোট মূর্তি। আর এখানে একটা কালীঘাটের কালী আছে, তো এই ঠাকুরকে প্রণাম করে একটু ভিডিও করে বেরিয়ে গেলাম। আর এখানে কি বলো তো, মাঠটা তো বিশাল বড়, এখানে না মেলা হয়, এই দুর্গা পুজো উপলক্ষে মেলা হয়। তো মেলাতে আমি একটু হারিয়েও গিয়েছিলাম, মানে রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না, সব জায়গায় দেখছি দোকান দোকান। তারপরে সবাইকে জিজ্ঞাসা করে করে তারপরে বেরোলাম। তো এই দেখো, এই একটা রাইড আমি দেখলাম একটু দাঁড়িয়ে। এর আগেও দেখেছি আমি সেই নিকো পার্কে, মানে এই রাইডে যারা ওঠে তাদের হার্ট খুব ভালো, তাদের হার্ট ভীষণ ভালো, তাই তারা এটা সহ্য করতে পারে। আমার তো দেখেই কীরকম লাগে। তো তারপরে ওই মেলাতে একটুখানি খাওয়া দাওয়া করলাম, করে, আর খাওয়া দাওয়া বলতে এই গরমের মধ্যে শুধু মনে হচ্ছিল জল খাই বা কোনো কোল্ড ড্রিঙ্কস খাই, তো সেটা একটু ঠান্ডা খেয়ে চলে আসলাম বাড়িতে। আর ফেরার পথে আমাদের খাওয়া দাওয়া, আমাদের